নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। রাতের অন্ধকারে আক্রান্ত ব্যবসায়ী, ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। জানা যায়, রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত এক ব্যবসায়ীকে 3 জন মোটর বাইক চালক এসে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সোমবার সকালে ব্যবসায়ী মহলরা রূপনারায়ণপুর ফাঁড়িতে প্রতিবাদ জানায়। এর তদন্তে নেমেছে পুলিশ। এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য। সালানপুর থানার রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাত্রে 3 জন মোটর বাইকে এসে হঠাৎই মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে জখম হন ব্যবসায়ী অনুপ মাঝি। এরপর স্থানীয়রাই তাকে তড়িঘড়ি আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য। পরে ঘটনার অভিযোগ জানানো হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে জমায়েত হয় রূপনারায়ণপুরে অন্যান্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। আহত ওই ব্যবসায়ী জানান, কোনো এক গ্রাহকের সঙ্গে টাকা চাওয়াকে নিয়েই গন্ডগোল হয়েছিল। তারপরই ওই ব্যক্তি আরও 2 জনকে মোটর সাইকেলে করে নিয়ে এসে মারধর করে বলেই অভিযোগ। নিল, 2 সিগারেট নিল, 15 টাকা পেমেন্ট করলো। তারপরে আবার একটা কি করলো, 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে, বাংলা মে বতিয়া রা। তো আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? हाँ, बोलते क्या हुआ? बोलने से क्या हुआ? ना गाली काहे दे रहा है? बस वो কথা বলা বলি করে একটু বচসা হলো, বাস চলে গেল। আর रुको देख रहे हैं, ठीक बटू। হ্যাঁ, ও বলছে আমি লোকাল কা है, হ্যাঁ आ रहा है रुको। হ্যাঁ ঠিক, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগানো যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। গাড়িটা দূরে দাঁড় করানো ছিল, দৌড়ে নামবার সময় পড়েছে, আবার দৌড়ে যখন যাচ্ছে, দৌড়ে গাড়ি চেপে বেরিয়ে গেল ওই দিকে, আল্লাহর দিকে। তবে এই মারধরের ঘটনায় এখন আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। আমরা দেখলাম, আমি সকালবেলা এটা খবর রিপোর্টটা পেলাম, আসার পরে আমি থানায় এসেছি। আমাদের সব যেসব দোকানদার আছেন, ব্যবসায়ীরা আছেন, সবাই সম্মিলিতভাবে আমরা একজোট হয়েছি। একজোট হয়ে থানায় আমরা একটা কমপ্লেন করা হয়েছে। এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠিয়াকারিতে ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলা এফআইআর করা হয়। তা আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে, তার জন্য আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করছি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।